চোখে চোখে রাখতেন। কবিরাজ থেকে তাবিজ কবচ সব সময় পরিয়ে রাখতেন। এমনকি আমার সাথেও অনেক তাবিজ কবচ ছিল। আমার যখন 2 মাস বয়স, তখন গ্রামে আরেকটি ঘটনা ঘটে। ইতিমধ্যে পুকুরে এত এত লাশ পাওয়া গিয়েছে যে সবাই সেই পুকুর থেকে দূরে থাকতো। ভুলেও সেই পুকুর পাড়ে কেউ যেত না। অনেকেই চেষ্টা করেছিল সেই পুকুরটা ভরাট করতে, কিন্তু পারেনি। যেই সেই পুকুর ভরাট করতে চেয়েছিল, সেই নাকি রাতে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। যদি কেউ পুকুর ভরাট করতে চায় তাহলে তার বড় ক্ষতি হবে। এই ভয়ে কেউ আর সেই পুকুর ভরাট করার চেষ্টা করেনি। তো যাই হোক, তো এর মধ্যে তেমন আর কোনো ঘটনা ঘটেনি। পুকুরে তেমন আর কারো মেয়েদের লাশ পাওয়া যায়নি। তো একদিন গ্রামের এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন তিনি দেখেন সেই পুকুর থেকে বিশাল বড় আকৃতির একটা মানুষের মতো, কিন্তু তার মাথায় দুটো শিং। সে পুকুর থেকে উঠে হাঁটছে, আশেপাশে কি যেন একটা খুঁজছে। লোকটার হাতে হারিকেন ছিল। সে দৈত্যটাও সেটা দেখে এবং সেই লোকটার কাছে দ্রুত ছুটে আসে। লোকটি দৌড়াতে শুরু করে। সেই লোকটিও দৈত্যটাকে একদম ধরে ফেলবে। ঠিক ওই মুহূর্তে লোকটি নিজের জীবন বাঁচাতে সেই হারিকেনটা দৈত্যের সামনে নেয়। ঠিক তখনই দৈত্যটা ভয় পেয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে সেই পুকুরের ভেতরে চলে যায়। এরপর সেই লোকটা পুরো গ্রামের সবাইকে এই ঘটনা খুলে বলে। সবাই শুনে বুঝতে পারে যে এত এত ঘটনা, লাশ ভেসে ওঠা সবকিছু তাহলেই এই পুকুরের দৈত্যটা করেছে, মানে জল দৈত্য। তখন সবাই ঠিক করে যে পাশের গ্রামের এক বড় মাপের কবিরাজকে নিয়ে আসবে। তিনি হয়তো এর সমাধান দিতে পারে। যখন সে কবিরাজ পুকুরের সামনে আসে, তখন তিনি অনুভব করে এই পুকুরের ভেতর কিছু একটা আছে। এরপর তিনি কাগজে কিছু একটা লিখে সেই পুকুরে ফেলে। সাথে সাথে সেই পুকুরের পানিগুলো একদম ফুটন্ত পানির মতো হয়ে ওঠে, যা দেখে সবাই রীতিমতো ভয় পেয়ে যায়। এরপর কবিরাজ সবাইকে বলতে শুরু করে, এই পুকুরে এক ভয়ঙ্কর জিন আছে, যার নাম জলদৈত্য। তিনি মূলত এক খারাপ পিশাচ জিন, যার কাজই হচ্ছে মেয়েদের ভোগ করা এবং সবশেষে মেয়েদেরকে মেরে ফেলা। অনেকদিন হয়ে গেছে এই পুকুরের কাছে কোনো মেয়ে আসছে না, যার কারণে সে ওই রাতে মেয়ে খোঁজার জন্য উপরে উঠেছিল, আর সেই লোকটা দেখে ফেলেছিল। তখন গ্রামের সবাই বলে, এর সমাধান কি? আমরা কিভাবে জলদৈত্যের হাত থেকে বাঁচবো? তখন সে কবিরাজ বলে, আমি একা এর সমাধান করতে পারবো না, আমি আরো 3 জনকে নিয়ে আসবো। অমাবস্যার রাতে এই পুকুরের 4 কোণায় আমরা 4 জন বসবো। এরপর এই পুকুরের মধ্যেই তাকে আটকে ফেলবো, সে আর বেরোতে পারবে না। তো যাই হোক, এরপর সে কবিরাজ আরো 3 জন কবিরাজকে আমন্ত্রণ করে এবং তারাও চলে আসে। দিন দেখে এক অমাবস্যার রাতে তারা কাজ শুরু করে। পুকুরের 4 কোণায় 4 জন বসে। এরপর তারা মন্ত্র পড়তে শুরু করে। ঠিক তখনই পুকুরের মাঝখান থেকে ভেসে ওঠে সেই জল দৈত্য এবং সে বলে, তোরা যদি তোদের জীবন বাঁচাতে চাস তাহলে এখান থেকে চলে যা, নয়তো এক একজন মরবি। সেই 4 জন কবিরাজ ভয় না পেয়ে উল্টো সেই জল দৈত্যের উপর আক্রমণ করে। সেই জিনটা বুঝতে পারে যে সে তাদের সাথে পারবে না। তখন সেই জিনটা এক প্রকার কান্না করে এবং মাফ চায় এবং বলে সেই গ্রাম থেকেও চলে যাবে। কিন্তু সেই 4 জন কবিরাজ জানে যে এই জল দৈত্য মেয়েদের ভোগ করা ছাড়া বাঁচতে পারে না। সে অন্য গ্রামে গিয়েও হয়তো এসব ঘটনা ঘটাবে। তাই তারা 4 জন মিলে সেই জল দৈত্যকে সেই পুকুরের ভেতর আটকে ফেলে, একদম জালের মতো। যেমন কোনো মাছ জালে ধরা পড়লে আর সেখান থেকে বের হতে পারে না, ঠিক অমনি সেই জল দৈত্য পানির নিচেই থাকবে, সে বের হতে পারবে না। এবং সবাইকে বলে দেয় যে ভুলেও যেন এই পুকুর পাড়ে পানি কেউ না ধরে। এরপর অনেক দিন ঘটে যায়, আর কোনো দুর্ঘটনা ঘটেনি। আমার তখন 8 বছর বয়স। আমাদের এখানকার মাস্টার বাড়ি থেকে পড়ে বাড়ি আসছিলাম। তখন ছিল বিকেল বেলা। আমি তখন দেখি পুকুরের মাঝখানে কেউ ভেসে আছে। আমার মা বাবা দাদা দাদি সবাই নিষেধ করে দিয়েছে সেই পুকুর পাড়ে না যেতে। আমিও যাইনি, দূর থেকে দেখেছি। দেখলাম একটা কালো দৈত্যের মতো, যার মাথায় ছিল দুটো শিং। সে পুকুরের মাঝখানে উঠে আবার পুকুরের ভেতরে ঢুকে যায়। এই দৃশ্যটা আমি নিজের চোখে দেখেছি। বাড়িতে এসে আমি সবাইকে ঘটনাটা খুলে বলি। রাতে আমার বেশ জ্বর এসেছিল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর কবিরাজ এসে ঝাড়ফুঁক করে দেয়, আমি সুস্থ হই। এখনো সেই পুকুরটা অমনি আছে, পরিত্যক্ত অবস্থায়। ময়লা জমে কি অবস্থা হয়েছে দেখেছো? কিন্তু হ্যাঁ, সেই পুকুরে আর কিন্তু কোনো ঘটনা ঘটেনি।